তো যারা এই বার কাউন্সিলে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ঘরে বসে, কোনো কোচিং সেন্টারে যান নাই, তাদের জন্য আমাদের কিছু উপদেশ, কিছু কথা। যেহেতু অনেকেই মেসেজ করেন আর্থিক সমস্যার কারণে আপনারা বিভিন্ন কোচিং বা আমাদের কোচিংয়ে অংশগ্রহণ করতে পারেন নাই। দেখেন, আপনি যেহেতু এমসিকিউটা পাস করছেন, জাস্ট এখন সামান্য একটু গাইডলাইন যদি আপনি অনুসরণ করেন, আপনি লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন। তো এই জন্য আমাদের সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে, আপনি বিভিন্ন প্রকার যে মোসাবিদাগুলো আছে এগুলো কিভাবে করতে হয় একটা ফর্মেট জেনে নেন। যেমন ধরেন যে দেওয়ানি মামলার জন্য একটা ফর্মেট যদি আপনি আরজি কিভাবে করতে হয় এটা জেনে নিতে পারেন, যত প্রকার আরজি আসুক আপনি পারবেন। তো দেওয়ানি মামলা আর কি থাকে? দেওয়ানি মামলা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা দায়েরের পর নিষেধাজ্ঞা। তো এই নিষেধাজ্ঞার আবেদন করার জন্য যদি একটা আপনি দরখাস্ত মোসাবিদা করতে পারেন যথেষ্ট। তাহলে একটা হচ্ছে আরজি, একটা হচ্ছে যে আপনার নিষেধাজ্ঞার। এখন ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনি যেইটা জানবেন সেটা হচ্ছে যে নালিশ কিভাবে করতে হয় তার একটা ফরম্যাট, আর পাশাপাশি ফৌজদারি মামলায় আপনি যেটা জামিন, এই চারটা জিনিস একটু আয়ত্তে করে নেন। বিভিন্ন গাইড বই দেওয়া আছে অথবা অনলাইনে আমাদেরও কিছু ক্লাস আছে, সেগুলা থেকে দেখে আপনি ফরম্যাটটা নিজের মতো করে লেখার চেষ্টা করেন, যাতে আপনি 10 মিনিটে লিখতে পারেন, যেইভাবেই আসুক এইটা আয়ত্ত করে নেবেন। দ্বিতীয় যে জিনিসটা করবেন, যে 7টা সাবজেক্ট আছে 7টা সাবজেক্টেরই আইনের যে নামটা আছে সেটা আপনি ইংরেজিতে হইলে ইংরেজিতে অথবা বাংলা হইলে বাংলায় টোটাল পুরা নামটাই এখান থেকে লেখার অভ্যাস করে দেন এবং এর ধারা নাম্বার বা সেকশন নাম্বারটা মাথায় নিয়ে নেন। এই দুইটা কাজ করবেন, মোসাবিদাটা শিখে নেবেন, আইনের নাম এবং ধারা নাম্বারটা। যেমন ধরেন যে আপনাকে যদি বলে যে সমঝোতা রিলেটেড, মিডিয়েশন রিলেটেড, একটা দেওয়ানি মামলায় কিভাবে মিডিয়েশন হয় আপনি বর্ণনা করেন। তো এই মিডিয়েশন রিলেটেড আপনারা জানেন যে 89 এ এবং 89 বিতে আলোচনা করা আছে। এখন এই 89 এ বি সি তিনটা জিনিস আছে সমঝোতার ক্ষেত্রে। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার কাছে এডিআর যদি চায় তাহলে আরবিট্রেশন উল্লেখ করবেন, যদি এডিআর যদি না চায় তাহলে আপনি মিডিয়েশন রিলেটেড সেকশনগুলাই লিখবেন। তো এরকম ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন, যে এইভাবে লিখবেন যে দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা আমার এই যে 89 এ মোতাবেক অথবা বি মোতাবেক অথবা সি মোতাবেক ওই কাহিনীটা আপনি বর্ণনা করা শুরু করবেন। এইভাবে এমসিকিউ আপনি যেভাবে পড়েছিলেন সেইখান থেকে আপনি জাস্ট লিখিতের জন্য সেকশন নাম্বারটা আর মূল জিনিসটা মনে রাখেন। গুরুত্বপূর্ণ কোন জিনিসটা এই রিলেটেড অলরেডি আমাদের একটা ভিডিও আছে, প্রতিটা সেকশন গুরুত্বপূর্ণ না। অতএব ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি দেখে বারবার রিভিশন করার চেষ্টা করেন আর একটু লেখার চেষ্টা করেন। এখন পড়ার চাইতে বেশি লেখার চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। আপনাকে যেমন বলে যদি দেওয়ানি আপিল রিলেটেড বলে, তো আপনি দিবেন 1908 সালের দেওয়ানি কার্যবিধির 96 ধারা মোতাবেক প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, একতরফা ডিক্রি